বাড়িতে আসছি বেড়াইতে। ঢাকা খুব ব্যস্ত সময় পার করি, কিন্তু বাড়িতে আসছি তাও কোনো ফ্রি না। বাড়িতে আসলে ধরেন বোনের মেয়েরা, আমি বোন সবাই একসাথে থাকি, ভাইয়ের বাচ্চা কাচ্চা, ভাই বার বউ আছে, সবাই অনেক মানুষ হয়ে যায়। তো অনেক মানুষের রান্নাবান্না অনেক, আসলে মা পারে না, করতে হয় আমাকে সব। আমার বোন অসুস্থ, সব মিলে আমি ছোট হলেও বড়ের ভূমিকা সবসময় পালন করি। তো ওই বোনের বাদ দিয়ে নিজেই রান্না বান্না করি, তারপর হচ্ছে একসাথে হইলে পিঠা টিঠা বানাই, অনেক কিছু তৈরি করি, খাই। ও যত কিছুই করি সব ঝামেলা কিন্তু আমার উপরেই পড়ে। তো সেই ঝামেলা করতে করতে আমি ফেসবুকে তেমন করে বাড়িতে আসলে কাজ করতে পারি না। আর ঢাকাতে হচ্ছে এখন ব্যস্ত সময় পার করি রান্না বান্না কাজটা শেষ করে, আবার স্কুল হচ্ছে, জব হিসাবে আছি, টিচার হিসাবে আছি। খাতা দেখা, প্রশ্ন করা, ক্লাস করা, তারপর বাসায় রান্নাবান্না, বাচ্চা, নাতিদের পড়াশোনা সব সামলে মানে আমি খুব ব্যস্ত সময় পার করি। আমি নিজেরে 5 মিনিট সময় দেওয়ার টাইম পাই না। রাতে আবার সব করে কুটা বাছা করে ধোয়াধাই করে 11টা 12টায় ঘুমাইতে হয়। নিজের সময় দেবো সেই সময়টা পাই না। একটু সময় বের করে আমি ফেসবুকে কাজ করি, হ্যাঁ। তবে ফেসবুক থেকে চলে যেতে মন চায় না বা হাল ছাড়ি না। একদিন না একদিন সফল হবে। এত ব্যস্ত সময়ের মাঝেও আমি ফেসবুকে আপনাদের ভালোবাসা জন্য আপনাদের পাশে আছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এবং এখানে আজকে 2 বছর আমি লেগে আছি। আমার একটা ধারণা, একটা বিশ্বাস, কোনো কাজে আমি হাল ছাড়ি না বা কোনো কাজে আমি বিফল হই না। এখানেও আমি সফল হব। একদিন এখান থেকেও আমি কোটি কোটি টাকা ইনকাম করব।